আলোচনার শুরুতে আমি অত্যন্ত অভিনন্দন জানাই আপনাদের, যারা বিশ্ব ত্রাসী যে করোনা আক্রমণ, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও সুস্থ সংস্কৃতি, গবেষণামূলক কার্যাবলী এবং মার্জিত রুচির প্রসারের স্বার্থে নিজেদের জ্ঞান তপস্যার সহায়ক এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আলোচনা শুরুতেই আমি উল্লেখ করতে চাই আমাদের শহীদ ক্ষুদিরাম তাঁর দিদির প্রসঙ্গ। ক্ষুদিরাম যখন দণ্ডাদেশ প্রাপ্ত, তার যেদিন নির্ধারিত দিন, ব্রিটিশ আইন মোতাবেক মাতৃভূমিকে স্বাধীন করবার মহাযজ্ঞে সামিল হবার জন্য তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। যেদিন সেই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করবার দিন, ঠিক তার পূর্ব মুহূর্তে আগের রাতে তার দিদি ক্ষুদিরামকে একটা চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি বলেছিলেন, অমাবস্যার অন্ধকারে ভীরুরা ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। বিশ্ব যখন ত্রস্ত, তখন আপনারা সিদ্ধি লাভের প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আপনাদের অভিনন্দন জানাই। এই প্রয়াস প্রমাণ করছে আছে আছে প্রাণ আছে, প্রাণ আছে। প্রবেশ করি আমার আলোচনায়। আমার আলোচ্য বিষয় মিথ, পুরাণ ও বাংলা কাব্য। আমরা প্রথমেই একটু দেখে নেবার চেষ্টা করি মিথ আসলে কি। মিথ শব্দটি সম্ভবত মিথোস নামক গ্রিক শব্দ থেকে আসা। ব্যুৎপত্তিগত অর্থে মিথ হল বংশানুক্রমিকভাবে প্রচলিত কাহিনী, আদিকথা বা লোকপুরাণ। ধূসর অতীত থেকে এই মিথ পুরুষানুক্রমে মৌখিকভাবে প্রচলিত হতে থাকে উত্তরকালের পথে। মিথ নিয়ে সম্প্রতি যে কবি লক্ষণীয়ভাবে কাজ করছেন, সেই কবি হলেন সুধীর দত্ত। তার সঙ্গে আলাপচারিতায় জানতে পারি তিনি বলছেন যে সভ্যতা যত অগ্রগতির পথে চালিত হয়েছে, মানুষ তত বেশি প্রকৃতি বিচ্ছিন্ন হয়েছে। আমরা যদি সভ্যতার সাম্প্রতিক অবস্থা থেকে ক্রমশ অতীতের দিকে যাই, তবে দেখব যত আমি পিছিয়ে যাব তত বেশি মানুষ প্রকৃতি ঘনিষ্ঠ ছিল। এই প্রকৃতি লগ্ন যে মানুষ, একান্তই প্রকৃতির কোলে লালিত যে মানুষ, মননের বিচারে তো আমাদের তুলনায় পশ্চাৎপদ ছিলেন, সেটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। তার অনেক প্রাকৃতিক ঘটনা দুর্যোগের কারণ ব্যাখ্যা করতে পারতেন না। সে ব্যাখ্যার নেপথ্যে তারা কোনো একটা অলৌকিক শক্তিকে কল্পনা করে নিতেন। আবার সুধীর দত্ত মনে করছেন যে না, আসলে প্রকৃতির যে সত্যগুলিকে প্রকাশ করবার জন্য তারা কোনো ছদ্ম কাহিনীর আশ্রয় নিতেন, যা মিথের ভিত্তিভূমি।
সে যাই হোক না কেন, বিষয় এটাই যে মিথের মধ্যে একটা সত্যমূলকতা কিন্তু আছে। আমরা সপ্তম খ্রিস্টপূর্বাব্দ থেকেই মিথ শব্দটির ব্যবহার পাই। মহাকবি হোমার তিনি মিথ শব্দটিকে ব্যবহার করলেন সত্যমূলক কাহিনী, সত্য কাহিনী এই অর্থে। দার্শনিক প্লেটো তিনি কিন্তু হোমারের পথ থেকে সামান্য সরে এসে বললেন মিথ হলো এমন পুরা কথা, মিথ ধূসর অতীত থেকে মৌখিকভাবে প্রচলিত এমন কথা যা পুরো সত্য নয়, আবার পুরোটা কাল্পনিকও নয়। অর্থাৎ মিথের যে বহিরাবরণ, এই বহিরাবরণকে আমরা যদি ছিন্ন করতে পারি তাহলে পরে আমরা একটা সত্যের সান্নিধ্য পেতে পারি। পক্ষান্তরে পুরাণের প্রসঙ্গে যদি আসি, পুরাণ কি? কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃত সাহিত্যে কিন্তু পুরাণকে ইতিহাস অর্থেই পুরাণ শব্দটির ব্যবহার পাওয়া যায়। আমরা কাকে পুরাণ বলবো আর কাকে বলবো না এর কথা কিন্তু পুরাণ সুনির্দিষ্ট করে দিয়েছে একদম। পুরাণের লক্ষণগুলি কি কি? পুরাণের লক্ষণ বর্ণনায় বলা হচ্ছে স্বর্গশ্চ প্রতি স্বর্গশ্চ বংশ মন্বন্তরাণি চ বংশানুচরিতং চেতি পুরাণং পঞ্চলক্ষ্মণম। তার স্বর্গ থাকবে, প্রতি স্বর্গ থাকবে, বংশও থাকবে, বংশানুচরিত থাকবে, মন্বন্তর থাকবে। এবার প্রশ্ন হচ্ছে এই সব তো বুঝলাম, এই মন্বন্তর দুর্ভিক্ষ এটা থাকবে পুরাণের লক্ষণ। স্বর্গ ঠিক আছে, প্রতি স্বর্গ কি জিনিস? এগুলো আসলে এক একটা পারিভাষিক শব্দ। স্বর্গ বলতে এখানে বোঝানো হচ্ছে বিশ্ব সৃষ্টি। প্রতি স্বর্গ এখানে বোঝানো হচ্ছে সেই বিশ্বের ধ্বংস বা প্রলয়। বংশ কোনো রাজা তাদের পূর্বপুরুষদের কাহিনী। বংশানুচরিত, যে বংশের কথা আমি বলছি সেই বংশের যারা খ্যাত কীর্তি তাদের বিবরণ। আর থাকবে মন্বন্তর বা কাল নির্দেশ। এই পাঁচটি লক্ষণ থাকলে তাহলে আমরা তাকে পুরাণ বলবো। আসলে দূর অতীতে ভারতবর্ষে একটা শ্রেণী ছিলেন যারা বিদ্বজন, যারা জ্ঞানী মানুষ, কলমজীবী মানুষ, তাদের বলা হতো সুত। এই সুতদের কাজ কি ছিল? তাঁরা যে রাজ্যে থাকতেন সেই রাজ্যের যারা যে রাজা, তাঁর শাসনকালের সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো তারা লিখে রাখতেন। অর্থাৎ এই সুতেরা হচ্ছেন ভারতের আদি ইতিহাসকার। কাজেই তাদের বর্ণনায় হতো অধ্যাত্ম চেতনা আছে, অলৌকিকতা আছে। অর্ণব, হ্যাঁ ঠিক আছে, যে সূত্রগুলো মানে পুয়ার কানেকশন দেখাচ্ছিল আর কি, যে সূত্রগুলো আমাদের ওই প্রাচীন ভারত ইতিহাসকে এই প্রাচীন ভারত ইতিহাসকে জেনে নিতে সাহায্য করে। অর্থাৎ
পুরাণকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমরা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন পাব, ইতিহাসের পদধ্বনি পাব। আর মিথকে যদি আমি বিশ্লেষণ করি তবে আমি সত্যকে পাব। এই মিথ এবং পুরাণ এগুলো কিভাবে সাহিত্যে ব্যবহৃত হয় আমাদের সাহিত্যে মিথ ও পুরাণ কিভাবে ব্যবহৃত হয়েছে সে বিষয়ক পর্যালোচনায় আজকের আলোচ্য বিষয়। এই বিষয়ে আমরা যদি আলোকপাত করতে চাই তাহলে দেখব যেটা মনে করা হয় যে সভ্যতার ইতিহাসে এক মহৎ আবিষ্কার আগুন আবিষ্কার। আগুন আবিষ্কার মানে কি খুঁজে নেওয়া বা তৈরি করা তা তো নয়। আগুন তো প্রাকৃতিক, তার ব্যবহার বিদ্যাকে আয়ত্ত করা, তার রক্ষণাবেক্ষণ, আগুনকে রক্ষা এবং তার ব্যবহার। মানব সভ্যতার বাঁক ঘুরিয়ে দেয় এই আগুন ব্যবহার, আগুন নিয়ন্ত্রণ এবং এর বহুমাত্রিক প্রয়োগ। আগুন যেভাবে প্রগতির পথিত করেছে, ঠিক সেভাবেই কিন্তু আদি মানবকে আগুনের ব্যবহার, নিয়ন্ত্রণ ও প্রয়োগ শিখবার জন্য কম ত্যাগ স্বীকার করতে হয়নি। কিরকম? মানুষের যে অগ্নি আবিষ্কার, এই অগ্নি আবিষ্কারের নেপথ্যে মানুষের যে ত্যাগ স্বীকার, অগ্নি আবিষ্কার করবার জন্য মানুষের যে মরণপণ লড়াই, তার প্রেরণাই কি প্রমিথিউসের কাহিনী নয়? গ্রিক পুরাণে আমরা এই প্রমিথিউসের কাহিনী পাই। প্রমিথিউস টাইটান দেব বংশের অন্তর্গত। ইয়াপেতুস তার বাবার নাম, মায়ের নাম ক্লাইমেন। প্রমিথিউস এবং তার ভাই এপিমেথুস, তাদের উপর দায়িত্ব অর্পিত হল তারা মানুষকে ক্রমোন্নতির পথে চালিত করবে। প্রমিথিউসের ভাই মানুষকে গতি দিলেন, পাখা দিলেন, উঠে দাঁড়াবার সামর্থ্য দিলেন। বিভিন্ন প্রাণীর মধ্যে যখন শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হলো, সে সময় মানুষ যাতে সর্বশ্রেষ্ঠ হতে পারে সেজন্য প্রমিথিউস আগুন এনে দিল মানুষের হাতে। যে আগুন এতকাল ছিল দেবতার ব্যবহার্য। হয়তোবা বলতে চাচ্ছেন কাহিনীকার যে আগুনের ব্যবহার মানুষ জানত না। মানুষের চেয়ে উন্নত অনন্ত ক্ষমতাশালী কোনো ঈশ্বর যদি থেকে থাকেন, তিনি হয়তো এর নিয়ন্তা, তিনি হয়তো এর ব্যবহারকারী, কিন্তু মানুষের ব্যবহার জানত না। সেই স্বর্গলোক থেকে মশাল জেলে প্রমিথিউস আগুন পৌঁছে দিলেন মানুষের হাতে। ক্রুদ্ধ হলেন দেবতা জিউস, শৃঙ্খলিত হলেন প্রমিথিউস।
এক পাহাড় চূড়ায় এক হিংস্র ঈগল তার প্রতিদিন কলজে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে যায়, আর প্রতিদিন একটা করে তার কলজে গজায়। প্রমিথিউস কি সেই সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করে না যারা আগুন আবিষ্কার করতে গিয়ে মহৎ মূল্য দিয়েছেন? সভ্যতাকে ক্রমান্নতির পথে চালিত করতে গিয়ে যাদেরকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, ভয়ঙ্কর যন্ত্রণা সইতে হয়েছে, দগ্ধ হতে হয়েছে, কিন্তু যারা প্রতিজ্ঞা ছাড়েননি। গ্রিক পুরাণের এই কাহিনীকে ব্যবহার করলেন স্কাইলাস। তার আগে প্রথম যিনি প্রমিথিউসের কাহিনীকে সৃষ্ট সাহিত্যে ব্যবহার করলেন, মিথ থেকে সৃষ্ট সাহিত্য, আমি অর্থে বলছি আমি, তার নাম হেরসিওড। কেমন? তিনি ওই প্যান্ডোরা বক্স যে কাহিনীটা, প্যান্ডোরা, ওই কাহিনীটা ব্যবহার করলেন। স্কাইলাস এলেন, রচনা করলেন প্রমিথিউস বাউন্ড। তারপর তো আসবে প্রমিথিউস আনবাউন্ড, বিশ্ববরেণ্য সৃষ্টি। প্রমিথিউস বাউন্ড থেকে প্রমিথিউস আনবাউন্ড। আর আমাদের বুদ্ধদেব বসু, ইনি কিন্তু প্রমিথিউসকে অগ্নি আনয়নকারী এই অর্থেই তাঁর কাব্যে তুলে ধরেননি। তিনি প্রমিথিউসকে এক মহৎ উচ্চতায় দিয়ে গেলেন। এ কথার মানে এই নয় আগে যারা করেছেন তারা পারেননি। আমি বলতে চাচ্ছি একটা নতুন দৃষ্টিতে দেখাচ্ছেন, সৃজনশীলতার একটা নতুনতর মাত্রা তিনি দেখাচ্ছেন। বুদ্ধদেব বসু বলছেন, আমাদের প্রিয়তমা অগ্নিকল্পা কবিতা কল্পনা, যারে করেছিল চুরি স্বর্গ হতে রাজদ্রোহী কবি। কবির দৃষ্টিতে প্রমিথিউস সেই বিশেষ স্রষ্টা যিনি প্রথম কবিতা লিখলেন। দেখুন প্রমিথিউসের কাহিনী, এখানে প্রমিথিউস কবি আর অগ্নি কবিতা। আদি মানবের ভাবনায় অগ্নি ছিল দেব ব্যবহার্য। আমাদের আলংকারিক, প্রাচীন ভারতীয় আলংকারিক যারা, তারাও তো কাব্যকে বলেছেন ব্রহ্মাস্বাদ সহোদর। তারা তো এও বলেছেন যে কবিতা কি? কবিতা হলো যে দেবতার দৃষ্ট বিষয়, যা অমর, মারা যায় না, জড়তা প্রাপ্ত হয় না। এই ভাবনায় চালিত বুদ্ধদেব বসু প্রমিথিউসকে আদি কবির স্বীকৃতি দিলেন। এভাবেই মিথ সাহিত্য সৃষ্টির প্রেরণা হয়ে ওঠে। আমরা যদি বুদ্ধদেব বসু আমরা যদি ধারাবাহিকভাবে আমাদের সাহিত্য চর্চার ইতিহাসের পথে এগোই ধীরে ধীরে, বাংলা কাব্যকাননের প্রথম যে মুকুল তা কুসুমিত হলো চর্যাপদের কবিদের দ্বারা, খণ্ডকাব্য। গীতি কবিতার লক্ষণাক্রান্ত কেউ কেউ বলছেন। দ্বিতীয় প্রাচীনতম যিনি দর্শন আমাদের সাহিত্যের, শ্রীকৃষ্ণ কীর্তন, যার প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। সেখানে তো আমরা সেই পুরাণের পদধ্বনিকেই সমধিক মাত্রায় পাই। জন্মখণ্ড তো ভাগবত আশ্রিত বলা চলে। শ্রীকৃষ্ণ কীর্তন পেরিয়ে একটু এগিয়ে যাই আমরা, অনুবাদ সাহিত্য, যার সিংহভাগ জুড়ে পাচ্ছি রামায়ণ, সিংহভাগ জুড়ে পাচ্ছি মহাভারত, পাচ্ছি ভাগবত। মঙ্গল কাব্য, আপনারা প্রত্যেকেই এ সাহিত্য ধারার
উচ্চ মার্গের সাধক কিংবা গবেষক, তারা মঙ্গল কাব্যের জানেন দেবখণ্ড জুড়ে মঙ্গল কাব্যের পুরাণের প্রভাব, বিভিন্ন পুরাণ, উপপুরাণ এগুলো ব্যবহৃত হয়েছে এবং অন্যান্য খণ্ডগুলোতেও তাই থাকবে, তার প্রভাব থাকবে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে পাচ্ছি, অনুবাদ সাহিত্যে পাচ্ছি, মঙ্গল কাব্যে পাচ্ছি, এমনকি খণ্ডকাব্যগুলোতেই পাচ্ছি। তাই না? যদি শাক্ত পদাবলী ধরি, শাক্ত পদাবলীর উৎস তো তাই। গোটা মধ্যযুগ বরু চণ্ডীদাস থেকে শুরু করে রাজসভা কবি ভারতচন্দ্র পর্যন্ত যত কাব্য রচিত হয়েছে তার মুখ্য প্রেরণা মূলত এই পুরাণ আর মিথ। এবং বিশেষত এ প্রসঙ্গে একটু উল্লেখ করি, মধ্যযুগ একবার এইভাবে তো টপকে যাওয়া ঠিক নয়। সংস্কৃত সাহিত্যে আমরা ব্যাসকূটের সন্ধান পাই। ব্যাসকূট কিরকম আপনারা জানেন নাকি, যে ব্যাসদেব মহাভারত যখন রচিত হয় কিছু কিছু এমন শ্লোক ব্যবহার করেছেন যা বেশ দুরূহ। মহাভারতের সূচনাতেই পাওয়া যায় এরকম: যুধিষ্ঠির স্থিতা কন্যা নকুলেন বিবাহিতা পূজিতা সহদেবেন সা কন্যা বরদা বাবু। মানে আপাত অর্থ কি? যুধিষ্ঠিরের মেয়ে নকুল তাকে বিয়ে করেছেন, সহদেব তাকে পুজো করেন, সেই কন্যা আমাকে বর দাও। এবার উদ্ভট ব্যাপার মনে হচ্ছে, রামায়ণও আছে এরকম শ্লোক: হনুমান হত রাম সীতা হর্ষম উপাগত রোদন্তী রাক্ষসা সর্বে হাহা রাম হাহা রাম। হনুমান রামচন্দ্রকে মেরে ফেললেন, রামকে মেরে ফেললেন, চন্দ্র বলাটা ভুল। সীতা খুব খুশি, উল্লসিত, সীতা হর্ষম উপাগত রোদন্তী রাক্ষসা সর্বে, রাক্ষসেরা হায়রাম হায়রাম বলে চিৎকার করছেন। একটু অর্থবোধে আছি। সেই যে ব্যাসকূট, সেখানে বলা হচ্ছে যুধিষ্ঠির শব্দটির আরেকটা অর্থ পাহাড়, পাহাড়ের কন্যা। যুধিষ্ঠিরের মেয়ে ন কুলেন বিবাহিতা, আমি ইচ্ছে করে নকুল বলেছি, যার কোনো কুল নেই, দেবাদিদেব মহেশ্বর, দেবাদিদেব মহেশ্বর যাকে বিয়ে করেছেন, দেবতা সহযোগে যার পূজা হয়, সেই দেবী দুর্গা আমাকে বরদান করো। দ্বিতীয় শ্লোকটা কি বললাম? যে হনুমান হত রাম, হনুমান হত রাম সীতা হর্ষম উপাগত। হনুমান আরাম ধ্বংস করলেন, বাগান ধ্বংস করলেন, অশোক কানন পুড়িয়ে ছারকার করে দিলেন। সীতা উল্লসিত, তার মুক্তির সময় উপস্থিত। আর রাক্ষসেরা হায় বাগান হায় বাগান বলে কাঁদতে কাঁদতে কপাল চাপড়াতে লাগলো। ভারতচন্দ্র, এই যে আমরা জানি, আপনারা আরো আরো স্পষ্টতর ধারণার অধিকারী, সংস্কৃত সাহিত্যে, আমাদের অলঙ্কার সাহিত্য শাস্ত্রে এগুলোকে বলা হচ্ছে ব্যজস্তুতি। প্রথমটা ব্যজস্তুতি, দ্বিতীয়টা শ্লেষ। যাই হোক, নিন্দা ছলে প্রশংসা বা প্রশংসা, কেমন যে এখানে নিন্দা ছলে প্রশংসা করা হচ্ছে। এই নিন্দা ছলে যে প্রশংসা করবার যে পদ্ধতিকে অনন্ত, মানে অসামান্য দক্ষতায় ব্যবহার করেছেন রায়গুণাকার ভরতচন্দ্র। আপনারা পড়ে এসছেন অনেকেই। এর আগে অনেকের পাঠ্যেও ছিল, যেখানে অন্নপূর্ণা তার স্বামীর পরিচয় দিতে চেয়েছেন দ্ব্যর্থবোধক ভাষায়, কেননা ওই স্বামীর নাম নারী নেয় না, এই যুক্তিতে তিনি বলেছিলেন অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাহি তার কপালে আগুন, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। এরকম বিষয়গুলো এর প্রতিপাদ্য, মানে অর্থ, আভিপ্রায়িক অর্থ সম্পর্কে আপনারা সম্যক অবহিত।
মধ্যযুগ পেরিয়ে আমরা আধুনিক যুগে এলাম। আধুনিক যুগে এসে মধুসূদন দত্তের হাতে পুরাণ এবং মিথ একটা ভিন্ন মাত্রা পেল। সমুন্নতির একটা স্বর্ণ শীর্ষ স্পর্শ করতে পারল পুরাণ নতুনতর দৃষ্টিতে, সুদুর্লভ সৃজনশীলতায় তিনি পুরাণকে বিশ্লেষণ করতে চাইলেন। আমরা পেলাম মেঘনাদ বধ কাব্য। এই কাব্যে বিস্ময়করভাবে প্রেক্ষাপট হিসেবে তিনি গ্রহণ করলেন নবজাগ্রত যে জাতীয়তাবাদী ভাবাদর্শ তার ভাব তরঙ্গে বিক্ষুব্ধ ভারতবর্ষকে। রাবণ হয়ে উঠলেন বহিঃশত্রুর আক্রমণে সংকটাপন্ন রাজা। ইন্দ্রজিৎ, বীরবাহু এরা যেন সেই সব বিপ্লবী, সেই দেশপ্রেমিক যারা জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত করে মাতৃভূমির স্বাধীনতা রক্ষার্থে আত্মাহুতি দিলেন। আর মাইকেলের লিখনী সোনার ফসল ফলালো। মাফ করবেন, অপর কাব্যে বীরাঙ্গনা। এই যে বীরাঙ্গনা কাব্য, এই বীরাঙ্গনা কাব্যে দুটি পত্রিকা, আমি কেবল দুটি পত্রিকার কথা উল্লেখ করব। একটা হচ্ছে নীলধ্বজের প্রতি জনা। এই পত্রিকায়, এটা যেহেতু বহু পঠিত আমি উদাহরণ দিচ্ছি না, জনা নিঃশর্তে অর্জুনের কাছে আত্মসমর্পণকে সমর্থন করেননি। জনা অর্জুনের দেবত্বকে খণ্ডন করেছেন দৃঢ়তার সঙ্গে। আরো চমকপ্রদ, অর্জুন যে একজন বিখ্যাত বীর এই ধারণাকেও নস্যাৎ করেছেন অসামান্য সাবলীল যুক্তিতে। এমনকি জনা এই অভিযোগ সঙ্গত কারণেই করেছেন যে দৃষ্টিভঙ্গিতে তিনি ব্যাখ্যা করেছেন যে ব্যাসদেবের বৃত্তান্ত বিশ্বাসযোগ্য নয়, কেননা ব্যাসদেব স্বয়ং তার জন্ম বৃত্তান্ত এবং তার কার্যাবলী সন্দেহের অতীত নয়। এটা বহু পঠিত জন্য এর কোন উদাহরণে আসছি না। সোমের প্রতি তারা পত্রিকা আমরা যদি আসি, সোমের প্রতি তারা, এখানে কিন্তু তারা বৃহস্পতি পত্নী। সোম গুরুর, দেবগুরু বৃহস্পতির আশ্রমে এসেছিলেন জ্ঞান আহরণের জন্য। এই অর্থে উভয়ের মধ্যে সম্পর্ক কি এটা বহু আমরা সবাই জানি। আমরা অত্যন্ত কুশলতার সঙ্গে দেখছি যে কবি একটা দিক নির্দেশ করছেন। এত সুচারু মনস্তাত্ত্বিক পত্রিকা এটা, ওখানে দেখা যাবে তারা
নিজেকে নিশি পদ্মের সঙ্গে তুলনা করছেন। নিশাকালে পদ্মের দল কুঞ্চিত থাকে। এবার সোমের আবির্ভাবে তার হৃৎপদ্ম যেন মুকুলিত হল। তারা তার অনুভব প্রকাশে বলছেন, যেদিন প্রথম তুমি শান্ত এ আশ্রমে প্রবেশিলা নিশাকান্ত, সহসা ফুটিল নবকুমুদিনী সম এ পরাণ মম উল্লাসে। প্রস্ফুটিত পদ্মের মতো তার প্রাণ মুকুলিত হলো, হৃদয় মুকুলিত হলো। তিনি গুরুপত্নী হিসেবে দাবি জানাচ্ছেন। এবার গুরুপত্নী চাহে ভিক্ষা, ভিক্ষা দেহ তারে, দেহ ভিক্ষা ছায়া রূপে থাকি তব সাথে দিবানিশি। আমরা মাইকেল মধুসূদন দত্তকে ছাড়িয়ে একটু এগিয়ে যাচ্ছি। এলেন বৃত্র সংহার 10 মহাবিদ্যা স্রষ্টা হেমচন্দ্র। নবীনচন্দ্র রচনা করছেন রৈবতক কুরুক্ষেত্র প্রভাস। কালের পথ বেয়ে আমরা পেলাম রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথের যে বিশাল সৃজন ক্ষেত্র, সেই সৃজন ক্ষেত্রকে এই সীমিত আলোচনা মানে পরিসরে তো আলোচনা করে শেষ করা যায় না। আমি কয়েকটা তুলনামূলক আর উল্লেখ করবার চেষ্টা করছি মাত্র। একটু রামায়ণের কাহিনীতে আসি, যেখানে আমাদের মিথও আসবে। যে রামচন্দ্র বিশ্বামিত্রের সঙ্গে আসছেন, রাম এবং লক্ষ্মণ। তো তারা আসছেন কোথায়? মিথিলায়। জনক দরবারে আসছেন একটা যজ্ঞে অংশ নিতে, বিশ্বামিত্র শিষ্যদের নিয়ে। তো এ সময় একটা জায়গায় এসে রামচন্দ্র গুরুর কাছে জানতে চাইলেন যে এই জায়গাটা বেশ তপবনের মতো মনে হচ্ছে, কিন্তু জায়গাটা দেখে তো মনে হচ্ছে এখানে কেউ থাকে না। এটা কি ঋষি বিবর্জিত? তো তো এ সময় বিশ্বামিত্র উল্লেখ করছেন যে এইখানে থাকতেন অহল্যা এবং গৌতম। তো তারা এখানে তোমার তপস্যা করতেন, শিষ্যদের সঙ্গে জ্ঞান চর্চা করতেন। কিন্তু এখানে একবার দেখা গেল ঋষির অনুপস্থিতিতে দেবরাজ ইন্দ্র এই তপবনে এসে প্রবেশ করেন, এবং তিনি কিন্তু গৌতমের ছদ্মবেশে এসেছিলেন। তো তিনি ঋষির ছদ্মবেশে অহল্যার সঙ্গে মিলিত হলেন
এ সময় যখন ইন্দ্র ফিরে যাচ্ছেন তখন তিনি ইন্দ্রকে দেখতে পেলেন। ইন্দ্রকে তিনি অভিশাপ দিলেন যে ইন্দ্র পুরুষত্ব বিবর্জিত হবে। এবং অহল্যাকে অভিশাপ দিলেন বায়ুমাত্র ভক্ষণ করে ভস্য শয্যায় তাকে এখানে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত রামচন্দ্র এখানে এসে উপস্থিত না হন। উপস্থিত রামচন্দ্রের মাধ্যমেই অহল্যার মুক্তি হবে। এখানে যে তো বিশ্বামিত্র তখন বলছেন যে আসলে অহল্যা কিন্তু জানতেন যে গৌতম তাকে এবং ইন্দ্রের জীবনকে অভিশাপে বিষিয়ে দিতে পারেন। তিনি ইন্দ্রকে উদ্দেশ্য করে এই সাবধান বাণীও উচ্চারণ করেছেন, যেটা বাল্মীকি রামায়ণে আমরা পাচ্ছি। তিনি বলছেন, আত্মানং মঞ্চ দেবেশ সর্বথা রক্ষ গৌতমাৎ। হে দেবরাজ, আপনি নিজেকে এবং আমাকে গৌতমের কাছ থেকে সর্বপ্রকারে রক্ষা করুন। রামচন্দ্র এই কাহিনী শুনে সে জায়গায় গেলেন এবং এখানে গিয়ে অহল্যার যে রূপ তিনি দেখতে পেলেন সেটা আসলে কেমন। বাল্মীকি বর্ণনা করছেন, ধূমে নাহি পরিতাঙ্গিং দীপ্তামাগ্নি শিখামিব। ধূম পরিবৃত দীপ্ত অগ্নির মতো প্রজ্জ্বল। আর সে জায়গাটা কেমন? ওই জায়গার বর্ণনায় বাল্মীকি বলেছিলেন, মানুষ তো দূরস্থান, দেবতা, অসুর এবং যক্ষরাও যক্ষদের কাছে যে স্থান দুর্নিরীক্ষ। রামচন্দ্র সেখানে পৌঁছলেন, সাপমুক্ত অহল্যা পূর্ব কান্তি ফিরে পেলেন, গৌতমের সঙ্গে তিনি মিলিত হলেন। এবার যারা মিথ চর্চা করছেন তারা কিন্তু বলছেন এটার কিছুই না, এটা হচ্ছে বাস্তবে অহল্যা অকর্ষিত ভূমি। এই অকর্ষিত ভূমিকে কর্ষণযোগ্য ভূমিতে রূপান্তরিত করলেন রামচন্দ্র। কোন ধূম পরিবৃত দীপ্ত অগ্নির মতো সেই ফুটি ফাটা একটা মাঠ, সেই মাঠের বিবরণ এই অহল্যা। সে যাই হোক, এবার এই কাহিনীকে যখন রবীন্দ্রনাথ গ্রহণ করছেন, রবীন্দ্রনাথ, এবার দেখুন, আমরা যখন জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করলে তো সদ্য জাত যে মানব শিশু, মানব, তাকে তো আমরা শিশুই বলি। কিন্তু অহল্যা যখন সাপমুক্ত হয়ে ধরা দিচ্ছেন তখন তো তিনি শিশু নন, পূর্ণ যৌবনা। রবীন্দ্রনাথ তার কলমে অসামান্য দক্ষতায় এই অহল্যার কাহিনীর বিবরণ দিচ্ছেন। তিনি বলছেন, নবীন শৈশবে স্নাত সম্পূর্ণ যৌবন। নবীন যৌবনে স্নাত, নবীন শৈশবে স্নাত, ভুল বলছি, নবীন শৈশবে স্নাত সম্পূর্ণ যৌবন, এমন একটা যৌবন যা নতুন শৈশবে স্নাত। তিনিও বলছেন, যেভাবে কোনো পুষ্পবৃন্তে ফুল মুকুলিত হয় সেরকম একটা ফুল হচ্ছেন এই অহল্যা। রবীন্দ্রনাথের ব্রাহ্মণ কবিতা তো আমরা পাই,
ছান্দোগ্য উপনিষদের কাহিনী। ওই ঋষি গৌতম তার ছাত্রদের, ব্রাহ্মণ বংশীয় ছাত্রদের ব্রহ্মবিদ্যা শেখাচ্ছিলেন। সেখানে ঋষি যখন ছাত্রদের ব্রহ্মবিদ্যা শেখাচ্ছেন, হঠাৎ করে সত্যকাম সেখানে উপস্থিত হলেন। তিনি গুরুর কাছে পৌঁছে তার অভিলাষ ব্যক্ত করলেন যে ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আছি দীক্ষা তরে কুরুক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। ঋষি তাকে বলেন যে তোমার সব মঙ্গল হোক, কিন্তু বাবা শুধুমাত্র ব্রাহ্মণেরাই ব্রহ্মবিদ্যা লাভ করতে পারে, তুমি তোমার গোত্র বলো। সত্যকাম বলছেন, ছোট্ট ছেলে, ও জানে না, নাহি জানি গোত্র কি আমার গোত্র আমি জানি না, আমি কালকে আমার মাকে জিজ্ঞাসা করে আসবো। গুরু সম্মতি জানালেন। আসলে খুব অসুবিধা হচ্ছে এখানে। আসলে আমাদের এই জায়গাটা আজকে অসম্ভব বৃষ্টি হয়েছে, চারিদিক জলমগ্ন। আমি আমার বাড়িতে করতে পারিনি, আমি আমার এক ছাত্রের বাড়িতে বসে করছি, কাজে একটু অসুবিধা হচ্ছে। আমি খুব দুঃখিত, চারদিক জলমগ্ন আমাদের এদিকে। যাই হোক, যা বলেছিলাম সম্ভবত সত্যকামের বৃত্তান্ত। সত্যকাম বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে ফিরে গিয়ে মার কাছে জানতে চাইলেন যে আমার বাবার নাম কি, আমার গোত্র কি, কোন বংশে জন্ম। এই প্রশ্নগুলো আগে তো করেনি, করার কারণও ছিল না। কারণ কি বলছি যে আমি গৌতমের কাছে ব্রহ্মবিদ্যা শিখতে গিয়েছিলাম, তো ওই গুরু আমাকে বললেন যে শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, তুমি আমাকে বলো। জবালা উত্তর দিচ্ছেন, তার মা, যৌবনে বহু দারিদ্র দুঃখে জন্মেছিস ভর্তৃহীনা জবালার করে। যৌবনে বহু দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি নূতরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার করে। কথাটার মানে অন্তত সত্যকামের বোঝা সম্ভব নয়। পরের দিন সত্যকাম গুরুর কাছে গেলেন। তপবনে গুরু যখন পড়াচ্ছেন ছাত্রদের, বিদ্যা দেবেন, তুমি বলো তোমার গোত্র কথা বলো। সত্যকাম বলছে যে আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা আমাকে বললো যে বহু যৌবনে বহু পরিচর্যা করে ভর্তৃহীনা জবালা আমার মা আমাকে পেয়েছেন। প্রতিক্রিয়া কি হলো শুনি সেবারতা, ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধুচক্রের লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো। কোন মৌচাকে যখন আমরা লোহার ঠিল দিই, লোহা দিয়ে মৌমাছি যেমন গুঞ্জন করে, সেরকম গুনগুন করে কথা শুরু হলো। রবীন্দ্রনাথ বলছেন, কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হাইরি অহংকার। কেউ হাসলো, কেউ ধিক্কার করছে, কেন? একটা নির্লজ্জ অনার্যের এরকম বক্তব্য। গুরুর প্রতিক্রিয়া কি হলো? উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেরি বালকের করি আলিঙ্গন, কহিলেন, ও ব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুলে যাত। যে তুমি অব্রাহ্মণ নও, তুমি দ্বিজোত্তম। জন্ম কাহিনীতে কারো কোনো কলঙ্ক থাকে না, তুমি প্রকৃত দ্বিজ। জায়গায় তুমি রয়েছ আর যা তোমার দৃষ্টিভঙ্গি, কিন্তু সূর্যমুখীর তপস্যার মতো শেকর মাটিতে উচ্চতা যত সামান্য আরাধনা করে দূর আকাশের সূর্যের। ভর্তৃহীনা জবালার সন্তান সত্যকাম হারিয়ে যায়নি বংশীয় অগৌরবে, বরং তার লক্ষ্য ছিল ব্রহ্মবিদ্যা লাভ, ওই সূর্যকে লাভ করা। এরাই কি মনে হয় না এই যে পুরা কাহিনীগুলি কত অপূর্বভাবে থরে বিথরে সাজানো রয়েছে আমাদের সাহিত্যে। এবার আরেকটা জায়গায় আসি, আমি ছোট্ট উদাহরণে রবীন্দ্রনাথেরই বহু পঠিত, সে হচ্ছে
কর্ণকুন্তী সংবাদ। বহু পঠিত এ কারণেই বলছি, একটু অন্য দিকে আসি, আলোচনাটা সবার জানা থাকলে সুবিধা হয়। আপনারা অনেক বেশি পারঙ্গম, অনেক বেশি সাহিত্যে বিচরণ করেন আমার তুলনায়। আপনারা গবেষণায় নিযুক্ত, উচ্চ শিক্ষা মার্গে বিচরণ করেন। একটু মত বিনিময় করে নিই এই অবকাশে। কর্ণকুন্তী সংবাদ এমনভাবে চর্চিত হয়, শ্রেয় আর প্রেয়বোধের দ্বন্দ্ব। কর্ণকুন্তী সংবাদ এমনভাবে দেখা হয় যে মহাভারতের কুন্তিতে পাণ্ডবের প্রতিনিধিত্ব করতে এসেছিলেন কর্ণের কাছে। রবীন্দ্রনাথের কুন্তি তা করেননি, একদম ঠিক। রবীন্দ্রনাথের কুন্তি মা, ঠিক। কর্ণ অতৃপ্ত পুত্র, মাতৃস্নেহ বুভুক্ষ, ঠিক। কিন্তু যে জায়গাটা আমাকে খুব নাড়া দেয়, সে জায়গাটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাচ্ছি খুব সংক্ষেপেই। সেটা হচ্ছে, দেখুন, কর্ণ বারবার দাবি করেছেন, মাতো সুতপুত্র আমি, রাধা মোর মাতা, তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। তাই না? বারবার বলেছেন কর্ণ। কুন্তী যখন এলেন, এখানে একটা অপূর্ব মনস্তাত্ত্বিক দক্ষতার পরিচয় দিয়েছেন রবীন্দ্রনাথ। কুন্তী যখন কর্ণকে তার মাতৃ পরিচয়, তার জন্মবৃত্তান্ত উপস্থাপন করছেন, কর্ণ প্রতিক্রিয়ায় একটা দারুণ কথা বলছিলেন। তিনি বলছেন যে তিনি বহুদিন স্বপ্নে দেখতেন তার মা তাকে নিতে এসছেন স্বপ্নে। কর্ণ যখন বলতেন সেই মাকে, তাকে নিতে আসা মাকে, জননী অবগুণ্ঠন খোলো দেখি তব মুখ, তখন রবীন্দ্রনাথ বলছেন, কর্ণের মুখ দিয়ে বলছেন, অমনি মিলায় মূর্তি তৃষ্ণার্ত উৎসুক স্বপনের ছিন্ন করি। সে মূর্তি মিলিয়ে যায়। কেন মিলিয়ে যায়? কারণ কর্ণ কৌরবদের স্নেহচ্ছায়ায় রাজ্য পেয়েছেন, বীর হিসেবে খ্যাতি অর্জন করেছেন, রাধার মতো মাকে পেয়েছেন, অধিরথের মতো বাবাকে পেয়েছেন। কিন্তু তার মধ্যে একটা মাতৃস্নেহ, অতৃপ্ত বুভুক্ষুর সত্তা ছিল, যে সত্তাটা জানতে চাইতো তার মাকে, তার প্রকৃত বংশ পরিচয় কি। তিনি মাকে চেনেন না, তাই এই কর্ণ তার মাকে, স্বপ্নে আসা মাকে বলতেন, তুমি তোমার ঘুমটা খোলো, অবগুণ্ঠন খোলো, আমি তোমার মুখ দেখতে চাই। সে মূর্তি মুখ দেখাতে পারে না, কারণ তাহলেই তার স্বরূপ প্রকাশ্যে আসবে। স্বরূপ কর্ণ নিজেই জানেন না, ফলত ওই মূর্তি তখন মিলিয়ে যেত। একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রবীন্দ্রনাথের, একটা অনবদ্য জায়গা। রবীন্দ্রনাথের সৃষ্টির ভুবন, আসলে অন্য প্রসঙ্গে আসছে। হ্যাঁ, দেখুন, আমাদের যারা আলংকারিক, তারা কবি আর ব্রহ্মাকে পাশাপাশি রেখেছেন। কেন? যে ব্রহ্মা বিশ্বজগৎ তৈরি করেন, কবি কাব্যজগৎ তৈরি করেন। কবি না, একটু প্রসারিত অর্থে বলি, শিল্পী। বৃহত্তর অর্থে জানেন, স্রষ্টা তিনজন। ঈশ্বরকে যদি ধরে নিই, সৃষ্টির অধিকারী এবং অধিকারিণী তিন, ঈশ্বর, মা আর শিল্পী। এবং মায়ের সঙ্গে শিল্পীর সম্পর্ক কিন্তু অসাধারণ। মা যখন জন্ম দেন, অসহ্য বেদনা অনুভব করেন, বা সৃষ্টিরও একটা বেদনা থাকে।
সৃষ্টি সম্পন্ন না হওয়া পর্যন্ত শিল্পী তৃপ্ত হন না। শিল্পীর মধ্যে একটা মাতৃত্ব আছে, আপনাদের প্রত্যেকের মধ্যে একটা মাতৃত্ব আছে, যা প্রকাশোন্মুখ, প্রকাশ হতে চায়। প্রকাশ করবার পর যে তৃপ্তি আসবে, আসলে জানেন এই সৃজনের উপাদান থরে বিথরে সাজানো আছে এই মিথগুলোতে, অসংখ্য বীজ। আপনার অনায়াসে একটু মননের বাড়ি ছিঞ্চন করুন, নব নব দিগন্ত। না, তার জন্য গবেষণা করলে খুব ভালো, তো গবেষণাই তো একমাত্র নয়। আপনাদের মধ্যে অনেকের কাব্য সৃষ্টির যোগ্যতা আছে, গল্প লিখবার যোগ্যতা আছে, প্রবন্ধ লিখবার তো প্রত্যেকেরই, উপন্যাসেরও। একটু ব্রতী হন না, কারণ এটা তো আমাদের মজ্জায় মজ্জায় থাকা সেই পিতামহদের কাহিনী। রবীন্দ্রনাথ তাই বলেন, বুদ্ধদেব বসুও বলছেন, একই বীজ থেকে যুগে যুগান্তরে ফুল ফোটে, ফল ফলে। এগুলো তো আমাদের উত্তরাধিকার। আর পুরাণের মিথের এতে তো দেশকালের বেড়াজাল নেই। মধু কবি গ্রিক পুরাণ ভারতীয় পুরাণকে মিশিয়ে দেন। আমরাও তো পারি পুরাণগুলো নিয়ে কাজ করতে। যাই হোক, আর দুটো কবিতার পারস্পরিক আলোচনা করে আমি আমার শেষ পর্বে চলে, সম্ভবত 50 মিনিট পেরিয়ে গেছে, তাই না? মানে খুব মুশকিল, পারছি না। দুটো, হ্যাঁ, সেটা হচ্ছে আমি আসি কালিদাসের মেঘদূতমে। কালিদাসের মেঘদূতম কাব্যের বিভিন্ন যে বইগুলো আছে, এই বইগুলোতে দেখা যায় যে শ্লোক সংখ্যা কোথাও 117, কোথাও 112, মনে হয় 5টি শ্লোক প্রক্ষিপ্ত। আজকে বৃষ্টির কথা বলছিলাম, বৃষ্টি তো মেঘগর্ভজাত, তাই না? আর রবীন্দ্রসঙ্গীতে তো আমরা পাই, মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে। মনে হয় নাকি মেঘদূতের পদধ্বনি? রবীন্দ্রনাথ এই যে মেঘদূতের কাহিনীকে একটু সামগ্রিক তাৎপর্য ধরতে চেয়ে, অন্তর্নিহিত ভাবকে ধরতে চেয়েছেন। যে যক্ষ তিনি মানস সরোবরের স্বর্ণকমলের প্রহরায় নিযুক্ত ছিলেন, এটা তার ছিল কাজ। এই পদ্মে পূজিত হতেন স্বয়ং শিব। ধনরাজ কুবের নিযুক্ত করেছিলেন তাকে। যক্ষ তখন সদ্য বিবাহিত, স্ত্রীর চিন্তায় আনমনা হলেন। হস্তিকুল এসে সেই পদ্ম উপবন একদম নষ্ট করে দিল। যক্ষ অভিশাপ দিলেন। কি অভিশাপ? তুমি অমনোযোগী ছিলে, স্ত্রীর চিন্তায় মগ্ন থেকে তোমাকে নির্বাসন দেওয়া হবে। কোথায়? তোমাকে রামগিরি পর্বতে, দক্ষিণ ভারতে, 1 বছরের জন্য। সবাই জানি, সম্ভবত তাবৎ বিশ্বের সাহিত্যপ্রেমী মানুষ মেঘদূতমের কাহিনী জানি। রবীন্দ্রনাথ মেঘদূতকে দেখেছেন যুগ যুগান্তরের বিরোহী আত্মার ক্রন্দন রূপে। বিশ্বের প্রতিটি বিরোহিনীর কাছে চিরন্তন বিরোহীর হৃদয় বার্তা মেঘদূত, এই অর্থে দেখেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বেশ কয়েকটি উদাহরণ দিয়েছি সীমিত সময়ও। আমি যার কথায় আসবো তিনি সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাটির কিন্তু ভাবৈশ্বর্য মনোমুগ্ধকর। রূপের কবি তিনি, ছন্দের জাদুকর, অসাধারণ ছন্দ নৈপুণ্য। অনেক সময় রূপের ছটায়, ছন্দের গতিময়তায়, অর্থময়তায় আঘাত পায় কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু যক্ষের কাহিনী বর্ণনায় তার অসামান্য কৃতিত্বকে কিন্তু অস্বীকার করা যায় না। কবিতাটি শুরু হয়,
অদ্ভুত একটা বিচিত্র ভাবে, তাই না? সেই তিনি বলছেন মেঘকে যে তুমি সূর্যের নয়নে কজ্জল এঁকে দাও, এতই তোমার শক্তি। হে মেঘ, তুমি এমন এক শক্তির অধিকারী যে তুমি যখন বাড়ি রূপে, বাড়ি ধারা রূপে বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, তখন ওই যে সমস্ত মুকুল, যে সমস্ত পল্লব বলকলের আড়ালে মৃতপ্রায় হয়ে থাকে, সেই বাড়ি ধরার সাহচর্যে তারা সহর্ষে পল্লবিত হয়, মুকুলিত হয়, ফুল ফোটায়। আর দেখো আমি রামগিরি পর্বতে নির্বাসিত। ঠিক আছে, আমি ভুল করেছি আমার কর্তব্যে, কিন্তু দেখো ওই যে যক্ষেশ যিনি আমাকে অভিশাপ দিলেন এখানে নির্বাসন দেবার শাস্তিটা যদি আমি ভোগ করতাম তাহলে আমার মধ্যে কোনো সমস্যা ছিল না। তাই আমি অপরাধ করেছি, শাস্তি পেয়েছি। কিন্তু দেখো যক্ষেশের রাজ্যে কোনো বিচার নেই। কেন? যে তার আদেশ লঙ্ঘন করলাম আমি, আর আমার প্রিয়াজ বিরোহিনী হয়ে রয়ে গেল। তা যে নিরপরাধ, সংস্কৃত ভাষ্যে বলা যায় নিরপরাধা, নিরপরাধিনী আমরা খুব ভুল উচ্চারণ করি, ভুল ব্যবহার করি, ব্যাকরণগত অশুদ্ধ, সে কেন শাস্তি পাবে? তো এবার তিনি বলছেন নিষ্ঠুর যক্ষেশ নাহিক কৃপা ক্লেশ, রাজ্যে আর তার বিচার নেই, আজ্ঞার লঙ্ঘন করিল একজন, শাস্তি ভুঞ্জান দুজনকেই। এবার তুমি তাকে গিয়ে বলো। কখন বলবে? বলছে না, সে বিরহ আগুনে পুড়ে নিঃশেষ হবার আগে গিয়েই তাকে এই খবরটা দাও যে আমি ভালো আছি। এবং আরেকটা শুভকামনা করছেন, একটা বিচিত্র মানে বর্ণনা কবির। তিনি বলছেন মেঘের মঙ্গল কামনায় যে বিদ্যুৎ বিচ্ছেদ জীবনে না ঘটুক, বন্ধু বন্ধুর আশিসল। যেটা মেঘের বিদ্যুৎ বিচ্ছেদ না ঘটা মানে কি, সব সময় যে শক্তিশালী, সব সময় যে বাড়ি সমৃদ্ধ, এটা সত্যেন্দ্রনাথে পেলাম আমরা। নজরুল তো ইসলামিক পুরাণ হিন্দু পুরাণকে একাকার করে দেন। তার বিখ্যাত তো গানের মধ্যে একটি কারা রইল কপাট, সবাই জানি। এখানে তিনি বিপ্লবীদের তুলনা করছেন শিবের সঙ্গে। পক্ষান্তরে পৌরাণিক সেই ইসলামিক পুরাণকে ব্যবহার করছেন। মার হাঁক হই দড়ি হাঁক, কাঁধে নে দুন্দুভি ডাক, ডাক ওড়ে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। এই হৈদরি শব্দের অর্থ হায়দার তুল্য, হজরত মোহাম্মদের জামাতা, যদিও সিংহ ধরলে পরে অর্থ আমরা পাবো। বুদ্ধদেব বসু দ্রৌপদীর শাড়ি মহাভারতীয় কাহিনীকে লেখা বিখ্যাত কাব্য। সেটা আমরা প্রত্যেকেই পড়েছেন, এমনকি আমাদের জীবনানন্দ সে কাহিনীর ব্যবহার করছেন। কৃষ্ণার শাড়ি টেনে নেওয়ায় সাম্রাজ্য ভেঙে যায়, হেমন্তের মেঘের মতো মিলিয়ে যায় সম্রাটের চিৎকার। এখানে যেন কৃষ্ণার শাড়ি, দ্রৌপদীর শাড়ি এমন এক সত্য যাকে খুলে নিতে নেবার চেষ্টা, যাকে লাঞ্ছিত করার চেষ্টা, বিশ্ববিধাতার অভিশাপ পুরোপুরি সামিল। প্রথমেই উল্লেখ করেছিলাম একজন কবির কথা, সুধীর দত্ত। তাকে নিয়ে আমি আলোচনা শেষ করছি একটা উদাহরণ দিয়ে। সুধীর দত্ত তার কবিতায় মিথ এবং পুরাণকে ব্যবহার করে চলেছেন এখনো সাবলীলভাবে, এবং বোধ করি সর্বাধিকভাবেই সম্প্রতি যারা লিখছেন। খুব সম্প্রতি তিনি একটি কাব্য লিখেছেন যেখানে ব্যবহৃত হয়েছে সমস্ত পৌরাণিক চরিত্র, বিভিন্ন পৌরাণিক অনুষঙ্গ, মিথের প্রসঙ্গ, এবং যেগুলো প্রত্যেকটি এসেছে ও ইসলামিক পুরাণ থেকে। এবং সুধীর দত্ত মিথ চর্চায়
সর্বকালের অন্যতম একটি স্মরণীয় নাম হয়ে থাকবেন। তার বহুমাত্রিক প্রয়োগ ঘটান। ত্রিপাদ অমৃত যার, তার যায় আসে না কো কিছু, মানুষের যায় আসে। যখন ব্রহ্মাণ্ড পড়ে, রোম মিথিলা পড়ে শেষ বিশ্বাসটুকু। তিনি এক কবিতায় মায়াবাদকে প্রশ্ন করেন, যখন মানুষ অত্যাচারিত, যখন তার প্রতিবিধানের জন্য আমাদের লাঠি তুলে নেওয়া প্রয়োজন, ঠিক তখন কবি প্রশ্ন তোলেন, আমি কি উদ্যত লাঠি ছুঁড়ে ফেলব? সর্পইব ভরম, আর কিছু নয়। আসলে জানেন, পুরাণের উত্তরাধিকার আমাদের প্রত্যেকের। পুরাণার মিথ ঐতিহাসিক সূত্রে গাঁথা, আন্তর্জাতিক ক্ষেত্রে অজস্র পুরাণ মিথ আছে। ভারতবর্ষেও তার অভাব নেই। সৃজনের নতুন নতুন পটভূমি, নতুন নতুন প্রেক্ষিত আমরা পেতে পারি। আপনারা যে শিক্ষালয়ের অন্তর্গত গবেষক, শিক্ষার্থী সমাজ, তাদের মিথ জিজ্ঞাসায় এবং পুরাণ জিজ্ঞাসায় আজকের আলোচনা যদি সামান্যতম উৎসাহ যোগাতে পারে, তাহলে নিজের শ্রম, অংশগ্রহণ সার্থক বলে বিবেচনা করব। আর আমি দুঃখ প্রকাশ করছি পুনরায় যে প্রাকৃতিক বৈরিতায় নির্দিষ্ট সময় পারিনি আলোচনা শুরু করতে। এজন্য নিশ্চয়ই আপনারা বিষয়টিকে খুব বড়ভাবে গ্রহণ করবেন না। নমস্কার।